ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করায় দেশের নির্বাচনী ব্যয় এবার রেকর্ড পরিমাণে বেড়েছে। নির্বাচন কমিশনের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী মূল বাজেটের সঙ্গে অতিরিক্ত বরাদ্দ যোগ হয়ে মোট নির্বাচনী খরচ দাঁড়িয়েছে ৩,১৫০ কোটি টাকায়। নির্বাচন পরিচালনা, প্রচার প্রচারণা, লজিস্টিক প্রস্তুতি ও প্রবাসী ভোট ব্যবস্থাপনা সহ নানা খাতে ব্যয় বৃদ্ধির কারণেই এই বিশাল অঙ্কের বাজেট প্রয়োজন হয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, নির্বাচনী কার্যক্রমের পরিধি সম্প্রসারণ, প্রচার প্রচারণা, জনসচেতনতা, লজিস্টিক ও মাঠ পর্যায়ে প্রস্তুতির জন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন হয়েছে। নির্বাচনী প্রচার ও বিজ্ঞাপনে বরাদ্দ বেড়ে হয়েছে ৭৫ কোটি ৮৮ লাখ টাকা। অন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনার ব্যয় দাঁড়িয়েছে ৭০ কোটি। পরিবহন খাতে বরাদ্দ ৮০ কোটি ১২ লাখ টাকা। মুদ্রণ ও বাধাই খাতে বরাদ্দ ১০৮ কোটি এবং মণিহারি খাতে ৫৮১ কোটি টাকা করা হয়েছে। ব্যালট বাক্স, সম্মানী, আপ্যায়ন ও খোরাকি ভাতার খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অতীতের তুলনায় নির্বাচনী ব্যয় বড় আকার নিয়েছে। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে ব্যয় ছিল ১,০০০ কোটি টাকা। ২০২৪ সালে বেড়ে ২,০৭৬ কোটি টাকা। এখন সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের কারণে আরও বড় অর্থের প্রয়োজন হয়েছে। গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণও একটি বড় ব্যয়ের বিষয়। ১৫,৩৩,০০০-এর বেশি ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে ৭,৭২,০০০ প্রবাসী। তাদের প্রতিটি ভোটের জন্য সরকার গড়ে ৭০০ টাকা ব্যয় করবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নিওয়াজ জানান, বাড়তি বরাদ্দের পুরো অর্থ শুধুই গণভোটের জন্য নয়, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে অতিরিক্ত অর্থ প্রয়োজন। এভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের ফলে দেশের নির্বাচনী ব্যয় এবার বৃহৎ আকার নিয়েছে, যা পূর্বে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।